নমস্কার, আমি মৈত্রেয়ী বলছি। আমি একজন শ্যাডো টিচার। ঠিক আছে, আমি একজন শ্যাডো টিচার হিসেবে কাজ করি। যে সমস্ত বাচ্চারা মানে স্পেশাল নিডস বাচ্চারা মেন স্ট্রিমে পড়াশোনা করে, তো তাদের বিহেভিয়ার এবং একাডেমিক কেয়ার গিভার হিসেবে আমরা কাজ করি। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের জব রোল। আর এই জব করতে করতে মানে প্রচুর রকম চ্যালেঞ্জেস, নতুন চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে আমরা আসি। আনএক্সপেক্টেড চ্যালেঞ্জ, যেগুলো মানে আগে হয়তো আমরা প্রিপেয়ার্ড নই, এরকম চ্যালেঞ্জের মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত আমরা পড়ে থাকি। তো সেই চ্যালেঞ্জগুলো হচ্ছে যেরকম একটা স্পেশাল নিডস বাচ্চাদের যেমন অনেক সময় ওদের ইচ্ছে করে যে তারা ক্লাস করবে না, ক্লাস থেকে ছুটি বেরিয়ে গেল, তারা টেস্ট দেবে না, তাদের টেস্ট দিতে ইচ্ছে করছে না, তারা চিৎকার করছে, তারা অন্যকে খামচে দিচ্ছে বা শ্যাডো টিচারকে মারছে, বা বোর্ডে ম্যাম লিখছে সেই বোর্ড মুছে দিচ্ছে, মানে বিভিন্ন রকম। তো এই যত রকম বিহেভিয়ার ইস্যুস আছে সেগুলোকে আমাদের কন্ট্রোল করতে লাগে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে যেহেতু বাচ্চাটা মানে মেন স্ট্রিমে পড়াশোনা করছে, তার মানে কি তার সে মেন স্ট্রিমে পড়াশোনা করতে পারে, তার মানে সে ভালো সে পড়াটা মুখস্থ করতে পারছে, সে লিখতে পারে, তার বুদ্ধি আছে, সে অঙ্ক করতে পারে, সব কিছুই করতে পারে, কিন্তু তার সেই মুহূর্তে সেই জিনিসটা করতে ইচ্ছা করে না। ঠিক আছে, তো ওইটাকেই আমাদের কন্ট্রোল করতে লাগে যে এটা হচ্ছে তোমার স্কুল, তোমার ক্লাস, তোমাকে করতে হবে, তোমাকে লিখতে হবে, তোমাকে পড়তে হবে। তো ওই জিনিসগুলোই ওদেরকে বুঝিয়ে কাজগুলো করাতে লাগে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমরা এই সমস্ত চ্যালেঞ্জের মধ্যে দিয়ে ফিরি। আর হচ্ছে যেটা এদেরকে স্বাবলম্বী অবশ্যই করা যায়। ঠিক আছে, এরা স্বাবলম্বী অনেকেই হয়, এখনও হচ্ছে। তো এবার কাকে কিভাবে স্বাবলম্বী করা যাবে এটা একদমই ডিপেন্ড করে সেই স্টুডেন্টের উপর, প্রত্যেকটা স্টুডেন্টের উপর। কারণ প্রত্যেকটা স্টুডেন্টেরই আলাদা রকম ন্যাক বা তাদের আলাদা রকম ইচ্ছে থাকে, বা এবং ইচ্ছেরও পরিবর্তন হয়। তার আজকে যেটা ইচ্ছে করে তার আবার 2 বছর পর 3 বছর পর দেখা যায় যে সে ইচ্ছেটা মানে চেঞ্জ হয়ে গেল। তো এরকমও দেখা যায়। তো দেখতে হবে যে তার মানে সে কাজটা আদৌ সে করতে পারবে কি না, সে তার ইচ্ছে হলেই তো হলো না। মানে সে অনেক সময় হয় দেখা যায় যে বাচ্চারা ভীষণ মেসি হয়। ঠিক আছে, তো তখন দেখা যায় যে সে যে কাজটা করতে চাইছে সে কাজটা হয়তো ও পারবে না, তো তখন অন্যভাবে তাকে চ্যানেলাইজ করতে লাগে, মানে এরকম আর কি। তো সেটা একদমই করা যায়, খুব সুন্দরভাবেই করা যায়। তো সেটা দেখতে হবে, সে প্যারেন্টসকে তাকে গাইড করতে হবে, তার যে শ্যাডো টিচার আছে সে তাকে গাইড করবে, বা এছাড়া তো থেরাপিস্টরা থাকেই তাদেরকে গাইড করার জন্য। আর তারা বিভিন্ন রকম, তারা কম্পিউটার কাজ খুব ভালো করতে পারে, কম্পিউটারে তাদেরকে স্বাবলম্বী করা যায়। তারা কেউ মিউজিক খুব ভালো থাকে, মিউজিকের দিক দিয়ে তাদেরকে স্বাবলম্বী করা যায়। কেউ থাকে আবার রান্নায় খুব ভালো থাকে, সেভাবেও তাকে স্বাবলম্বী করা যায়। মানে বিভিন্ন রকমভাবে যার যেরকমভাবে ন্যাক হয় আর কি। আর এছাড়াও আরেকটাও যে জিনিস আছে, যেটা হচ্ছে যে অনেকে অফিসে বসে কাজ করতে পারে, তার জন্য তাকে হেল্প করার জন্য কিন্তু এখন জব কোচও আছে। জব কোচ কীরকমভাবে কাজ করে না, জব কোচের কাজ মেন যে এই স্পেশাল নিডস বাচ্চারা বা অটিস্টিক, আমি যদি অটিস্টিক বাচ্চাকেই বলে থাকি, এদের কি হয়, এরা সোশ্যাল কমিউনিকেশানে এদের অসুবিধা হয়, এরা সোশ্যাল কমিউনিকেট করতে পারে না। তো এই যে সোশ্যাল কমিউনিকেশানে অসুবিধা হয়, এই কাজটা জব কোচ ওর জন্য করে দেয়। ও হয়তো অফিসে বসে কাজ করছে, কিন্তু অন্যান্য কালিগসদের সাথে বা তার ম্যানেজার বা তার বসের সাথে তার যে আন্ডারস্ট্যান্ডিংয়ের অসুবিধা হচ্ছে, সে তাকে কমিউনিকেট করতে তার বোঝাতে পারছে না, তো সেই কাজগুলো কিন্তু এখন জব কোচ আছে, জব কোচ তাদের জন্য কাজ করে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। এখন অনেক রকম বেরিয়ে গেছে টেকনিক বা অনেক রকম সুবিধা, তো যেগুলো এরা নিতে পারে, এবং তার জন্য এরা এখন আস্তে আস্তে অনেক স্বাবলম্বী হচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ।